আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু ওহম টিভলি ভিক্টোরি। আজকের ক্লাসে আমরা এসি সিরিজ রেজোনেন্স সার্কিটের আরএলসি কম্পোনেন্ট থেকে আমাদের বিভিন্ন রেজোনেন্স কম্পোনেন্ট কীভাবে বের করতে হয় আমরা সেই প্রবলেমটি আজকে সলিউশন করব। চলো শুরু করি আজকের ম্যাথমেটিক্যাল প্রবলেমটি। এই প্রবলেমে যেটা বলা হয়েছে যে একটি আরএলসি সিরিজ সার্কিটের আর, এল এবং সি রয়েছে। তাহলে আমরা যদি ড্র করি যে এখানে এটা হচ্ছে একটা আমাদের আর, একটা হচ্ছে এল এবং একটা হচ্ছে আমাদের সি। এই সার্কিটের জন্য আমাদের যে ভ্যালুটা এটা দেওয়া রয়েছে, যেখানে একটা সাপ্লাই ভোল্টেজও রয়েছে, তো সেটা কত হবে আমরা যদি ড্র করি। তো এখানে আর এর যে ভ্যালুটা সেটা হচ্ছে 1000 ওহম, এল যেটা সেটা হচ্ছে 100 মিলি হেনরি, সি যেটা সেটা হচ্ছে 10 পিকো ফ্যারাড এবং সাপ্লাই ভোল্টেজ হচ্ছে 100 ভোল্ট। এই অবস্থায় আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। তাহলে এটা যদি আমরা ফাইন্ড আউট করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ফার্স্ট যে প্রশ্নের অ্যান্সার যেটা সেটা হচ্ছে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। তাহলে এফ আর যেটা এফ আর এর যে সূত্রটা আমরা জানি, কতদিন আমরা আলোচনা করেছি, সেটা হচ্ছে 1 ডিভাইডেড বাই টয়েস বাই ডিভাইডেড বাই এল সি রুট ওভার এল সি। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি এটা ক্যালকুলেশন করি, একটু স্টক একটু বাড়াই নিই, 1 ডিভাইডেড বাই টয়েস বাই, আর এই সার্কিটের জন্য আমাদের যে আর এর যে ভ্যালুটা এল এর যে ভ্যালুটা সেটা দেওয়া রয়েছে কত, 100 মাল্টিপ্লাই বাই 10 টু দি পাওয়ার মাইনাস 3 মাল্টিপ্লাই সি হচ্ছে কত 10 টু দি পাওয়ার পিকো ফ্যারাড। তাহলে পিকো ফ্যারাড মানে হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 12। আমরা জানি মাইক্রো মানে হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 6, ন্যানো 10 টু দি পাওয়ার মাইনাস 9 এবং পিকো সেটা হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 12। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি 1/2 পাই মাল্টিপ্লাই বাই রুট ওভার, এখানে আসছে হচ্ছে 100 10 টু দি পাওয়ার মাইনাস 3 গুণন 10 গুণন 10 ইনভার্স মাইনাস 12। তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে, আমরা যদি আচ্ছা একটা কাজ করি, আমরা এটাকে কমন মোডে নিই, অ্যান্সার ইকুয়াল এটা আসছে। তাহলে যেটা আসছে সেটা হচ্ছে 159.15, যেটা আসে সেটা হচ্ছে 159.15। আমরা এটাকে 5 বললাম, কত সেটা কিলো হার্টস। এটা হচ্ছে আমাদের রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি। এখন যদি আমাদেরকে বলে যে আমাদের অ্যাঙ্গুলার রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি বের করতে হবে অর্থাৎ ওমেগা আর, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 2 পাই এফ আর। তাহলে এখানে যেটা আসবে জাস্ট এই ভ্যালুর সাথে আর যদি আমরা 2 পাই দ্বারা মাল্টিপ্লাই করে দিই গুণন 2 পাই, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 1 গুণন 10 টু দি পাওয়ার 6, আমাদের এটা হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড, বা 1 মেগা রেডিয়ান পার সেকেন্ড বলতে পারি, বা 1000 কিলো রেডিয়ান পার সেকেন্ড বলতে পারি, আমরা যা ইচ্ছা বলতে পারি। আমরা নর্মালি এটা কনভার্সন করলাম না, যেমন আছে এমনই রেখে দিলাম। তো এখন যদি আমরা 2 নম্বরের দিকে যাই, যে কোয়ালিটি ফ্যাক্টর, তো কোয়ালিটি ফ্যাক্টর আমাদের যেটা জানি সেটা হচ্ছে কিউ যেটাকে আমরা কিউ ফ্যাক্টর বলছি, বা কোয়ালিটি ফ্যাক্টর যেটা ছিল সেটা মূলত আমার ছিল হচ্ছে এক্সএল অথবা এক্সসি ডিভাইডেড বাই আর, এক্সএল বাই এক্সসি ডিভাইডেড বাই আর। তো এই ক্ষেত্রে আমরা যদি এক্সির ভ্যালু বসাই এবং এফ এর ভ্যালু বসাই ক্যালকুলেশন করি, তাহলে যেটা আসে সেটা হচ্ছে 1 বাই আর রুট ওভার এল বাই সি। তো এই ক্ষেত্রে জাস্ট আমরা যদি ভ্যালুগুলো বসাই, আর এর ভ্যালু হচ্ছে 1000 গুণন এল হচ্ছে আমার কত, এল হচ্ছে এখানে হচ্ছে 100 গুণন 10 পাওয়ার মাইনাস 3 ডিভাইডেড বাই আমাদের সি এর ভ্যালু হচ্ছে 10 গুণন 10 পাওয়ার মাইনাস 12। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি 1 ডিভাইডেড বাই 10 পাওয়ার 3 গুণন স্কোয়ার রুট ফ্র্যাকশন 100 10 পাওয়ার মাইনাস 3 ডিভাইডেড বাই 10 এক্সপি মাইনাস 12। তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 100। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে আমাদের রেজিস্টরের আরএতে যে ভোল্টেজ এর সাপেক্ষে আমাদের যে ইন্ডাক্টর বা ক্যাপাসিটর রয়েছে তার আরএতে ভোল্টেজ হচ্ছে 100 গুণ।
এখন আমাদের যেটা বের করতে হবে 3 নাম্বার যেটা হাফ পাওয়ার পয়েন্ট এর অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। তাহলে এখন আমরা যদি হাফ পাওয়ার পয়েন্টের অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বের করতে চাই 3 নাম্বার যেটা, আচ্ছা কালারটা একটু চেঞ্জ করে নিই, আমরা কোন কালার নেব, গ্রিন নেই। তাহলে এখন আমাদের বের করতে হবে যেটা, সেটা হচ্ছে হাফ পাওয়ার পয়েন্ট। তো হাফ পাওয়ার পয়েন্ট যেটা বিএইচপি, অথবা এটাকে আমরা বলতে পারি ব্যান্ডউইথ। হাফ পাওয়ার পয়েন্ট এবং ব্যান্ডউইথ দুইটা সেম বিষয়ে বোঝায়, কারণ আমরা যদি একটু কার্ভের দিকে খেয়াল করি, তো হাফ পাওয়ার পয়েন্ট ওই পয়েন্টটাকেই বোঝায় যে পয়েন্টে আমরা ব্যান্ডউইথ ফাইন্ড আউট করি, অর্থাৎ এই যে পয়েন্টে পাওয়ারটা আমাদের ম্যাক্সিমাম পাওয়ারের অর্ধেক হয়, এটা হচ্ছে হাফ পাওয়ার পয়েন্ট, বা এই জায়গাতেই আমরা হচ্ছে টোটাল ব্যান্ডউইথ পাই, যেটা হচ্ছে একটা লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি, একটা হচ্ছে আপার কাট অফ ফ্রিকোয়েন্সি, এবং এই যে পয়েন্টটা এটা হচ্ছে আমাদের রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি। তাহলে এখন আমাদের ব্যান্ডউইথ যেটা ছিল সেটা হচ্ছে আর বাই টয়েস বাই এল, ঠিক আছে। তাহলে আর বাই টয়েস বাই এল হলে এটা যেটা আমরা পাবো সেটা হচ্ছে আর এর যে ভ্যালুটা রয়েছে, আর এর ভ্যালু হচ্ছে কত 1000, আমি বারবার 100 বলছি, এটা 1000 ডিভাইডেড বাই টয়েস বাই এল এর মান হচ্ছে কত 110⁻³ তাহলে এখানে আমরা যেটা ক্যালকুলেশন করি যদি, তাহলে আমরা যদি পাবো 1000 ডিভাইডেড বাই টয়েস বাই মাল্টিপ্লাই বাই 110⁻³ যেটা আসবে 1591.54, 1591.954, এটা হচ্ছে আমাদের হাফ পাওয়ার পয়েন্টে ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে আমাদের কি আসবে হার্টস। ওকে, এখন আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে ব্যান্ডউইথ। এখন আমাদের বের করতে হবে কি, ব্যান্ডউইথ বের করতে হবে। তো ব্যান্ডউইথ যেটা আমরা জানি, এখান থেকে আমরা ব্যান্ডউইথ যেটা বের করতে পারবো সেটা হচ্ছে আইভি। তো ব্যান্ডউইথের আরেকটা সূত্র যেটা আমরা জানি সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এফ আর রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই কিউ ফ্যাক্টর। ওকে, তাহলে এখানের যে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি যেটা, সেটা হচ্ছে কত, এই যে এখান থেকে হচ্ছে 159.155 10⁻³ ডিভাইডেড বাই কিউ ফ্যাক্টরের মান হচ্ছে 100। ওকে, তাহলে জাস্ট কি হবে, এই যে এখানে 3টা শূন্য আছে, তাহলে 2টা শূন্য কেটে যাবে, একটা শূন্য থাকবে, তাহলে এটা চলে আসবে 1591.55, এটা হচ্ছে হার্টস। অর্থাৎ এই যে হাফ পাওয়ার পয়েন্টের যে সূত্রটা ছিল, অর্থাৎ ওটাই আমাদের যে ব্যান্ডউইথ ছিল, সেটা হচ্ছে আমরা নর্মাল এইভাবে এই প্রসিডিউরেও বের করতে পারি, অথবা এখানে আমরা হচ্ছে যে এই যে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিকে যদি কিউ ফ্যাক্টর দ্বারা ভাগ করি সেটা দ্বারাও বের করতে পারি, দুটাতে আমাদের সেম ভ্যালুটাই চলে আসবে। এখন এটাকে যদি আমরা আমাদের যেহেতু লোয়ার ব্যান্ডউইথের ক্ষেত্রে আমাদের যেটা রিলেশন, যেটা লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি এবং আপার কাট অফ ফ্রিকোয়েন্সি, এটা যদি আমরা বের করতে চাই, তাহলে লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি এফ যেটা, এটা হবে কি, সেটা হচ্ছে যে আমাদের রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি থেকে যদি আমরা এই যে ব্যান্ডউইথের অর্ধেক বাদ দিয়ে দিই, রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি বিয়োগ আমাদের যে ব্যান্ডউইথ রয়েছে, এই ব্যান্ডউইথটা আমরা যদি বাদ দিয়ে দিই, ব্যান্ড কত আছে সেটা হচ্ছে 1591.55 ডিভাইডেড বাই 2, কারণ ব্যান্ডউইথ কতটুকু, পুরোটুকুর জন্য, আর এটা হচ্ছে লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি হচ্ছে ব্যান্ডউইথের অর্ধেক, আর এখানে হচ্ছে আপার কাট অফ ফ্রিকোয়েন্সি হচ্ছে এখানে ব্যান্ডউইথের অর্ধেক। ওকে, তাহলে যদি আমরা এটা ক্যালকুলেশন করি, তাহলে আমরা যেটা পাবো, এই রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি যেটা, সেটা হচ্ছে 159.155 বিয়োগ 91.55 ডিভাইডেড বাই 2। তাহলে এখান থেকে যদি আমরা এটা ক্যালকুলেশন করি, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের 159.155 10⁻³ আচ্ছা, এখানে 10⁻³ হবে, 10⁻³ হবে বিয়োগ অ্যান্সার ডিভাইডেড বাই 2, যেটা পাবো সেটা হচ্ছে 158.35, 158.35 কিলো হার্টস। এটা হচ্ছে আমাদের যে লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি, সেই লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি ভ্যালু। এখন যদি আমরা আপার কাট অফ ফ্রিকোয়েন্সি বের করতে চাই, আপার কাট অফ ফ্রিকোয়েন্সি বের করতে গেলে FH ইজ ইকুয়াল টু রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি প্লাস আমাদের যে ব্যান্ডউইথ রয়েছে, ব্যান্ডউইথ ডিভাইডেড বাই 2। তাহলে এখানে আমরা যেটা পাবো, এই সেম জায়গাতেই শুধুমাত্র আমরা যদি এখানে
এই অ্যান্সারের জায়গায় আমরা বসাই দিয়ে হচ্ছে 1591.55 আর এখানে জাস্ট আমরা যদি যোগ করে দিই তাহলে আমরা পাবো হচ্ছে 159.95। আমরা যেটা পাবো সেটা হচ্ছে 159.95, এটা হচ্ছে কিলো হার্টস। এখন আমরা যদি এটাকে চাই যে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিতে আমরা নিয়ে আসবো, তাহলে ওমেগা এল যেটা পাবো সেটা হচ্ছে 2 পাই এফএল। তাহলে যেটা আসবে সেটা হচ্ছে, আচ্ছা এর আগে আমরা কাজ করিনি যেহেতু এটা ক্যালকুলেটরে উঠানোই আছে, ওমেগা এইচ যেটা পাবো সেটা হচ্ছে এই ভ্যালুকে যদি আমরা টয়েস পাই দ্বারা গুণ করে দিই তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে, আচ্ছা এই 1005 কিলো রেডিয়ান পার সেকেন্ড, সেটা পাবো হচ্ছে 1005 সামথিং 00.003, এটা হচ্ছে কিলো রেডিয়ান পার সেকেন্ড। এবং আমরা যদি এফ এলটা ক্যালকুলেশন করি, এই যে জাস্ট এই ভ্যালুকে 2 পাই দ্বারা গুণ করে দিই, 158.35 গুণন 2 পাই, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 994.94, 994.94, এটা হচ্ছে কিলো রেডিয়ান পার সেকেন্ড। তো এইভাবে আমাদের যে কম্পোনেন্টগুলো বের করতে বলবে, আমাদের ব্যান্ডউইথ, হাফ পাওয়ার পয়েন্ট, লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি, রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি, আপার কাট অফ ফ্রিকোয়েন্সি এবং অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, এটা আমরা বের করতে পারবো। তো এই ক্ষেত্রে আমাদের যে 2 নাম্বার যে ভ্যালুটা বের করা হয়েছে যে কিউ ফ্যাক্টর, তো কিউ ফ্যাক্টরের অর্থ আমরা যেটা জানতাম সেটা হচ্ছে যে আমাদের রেজিস্টরের আরআরএতে, এই যে রেজিস্টর যেটা, এই রেজিস্টরের আরআরএতে যে ভোল্টেজটা আমরা পাবো, এই ভোল্টেজের প্রায় 100 গুণ ভোল্টেজ পাওয়া যাবে এই ইন্ডাক্টরের আরআরএতে, অর্থাৎ 100 গুণ ভোল্টেজ পাওয়া যাবে ইন্ডাক্টরের আরআরএতে অথবা ক্যাপাসিটরের আরআরএতে। তো আশা করছি এই ম্যাথটা সবাই বুঝতে পেরেছ। সিরিজ রেজোন্যান্স সার্কিটের ম্যাথগুলো মোটামুটি এই দুটার টাইপের মধ্যেই রয়েছে। তো আশা করছি তোমরা বাকি যে অঙ্কগুলো রয়েছে এগুলো তোমরা করতে পারবে, এবং যদি এই সিরিজ রেজোন্যান্স সার্কিটের কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। স্টে কানেক্টেড, লার্ন টুগেদার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।